পয়গম্বর হারুনের সঙ্গে দেখা, ষষ্ঠম আসমানের নবী মূসার সঙ্গে দেখা। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দ্বারা, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দ্বারা, চতুর্থ আসমান আল্লাহ বানিয়েছেন রূপা দ্বারা, পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন মুক্তা দ্বারা। এবার আল্লাহ পাকের হাবিব ও সপ্তম আসমানে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব তাকিয়ে দেখে আল্লাহ তাআলা সপ্তম আসমান বানিয়েছে হলো লাল ইয়াকুত পাথর দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে বাইতুল মামুর, আমাদের কাবা শরীফ বরাবর উপরে বাইতুল মামুর, আল্লাহ তাআলা কত ফেরেশতা বানিয়েছে জানেন? একবারে বাইতুল মামুর যেই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর এই বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে না। আমাদের কাবা হচ্ছে কোথায়? মক্কাতে। আর ফেরেশতাদের কাবা ওই বাইতুল মামুর, ৭ আসমানের উপরে। আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন পয়গম্বর ইব্রাহিম জাতির পিতাকে, কথা কয় না, জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। জাতির পিতা ইব্রাহিম, আমরা গততে দেখেছি জাতির পিতা নাকি শেখ সাহেব। যারা জাতির পিতা শেখ সাহেবকে মেনেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ। কারণ কোরআনের বিপক্ষে তোমার রায়। কোরআন বলে জাতির পিতা নবী ইব্রাহিম, তুমি বলো জাতির পিতা শেখ সাহেব। তোমার চাইতে বড় জালেম, তোমার চাইতে বড় জাহান্নামী আর কে হতে পারে যে তুমি নবী ইব্রাহিমকে জাতির পিতা না মেনে শেখ সাহেবকে জাতির পিতা বানো? এমন মানুষ এই দেশে আছে না নাই? নাই, নাই, আসিল কি? আসিল আর নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব পয়গম্বর ইব্রাহিম ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়। পয়গম্বর বললেন এরা কারা? আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, কিন্তু অন্তরের মধ্যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমার সন্তানটারে হাফেজ বানাবো, আমার সন্তানটারে আমি আলেম বানাইব, আমার সন্তানটাকে আমি দ্বীনের দায়ী বানাবো। কিন্তু পারে না। আল্লাহ তাআলা আগে দুনিয়া থেকে উঠে নিয়েছে। আল্লাহ তাআলা ওই মা বাবার মনের আশা পূরণ করানোর জন্য নবী ইসমাইল, নবী ইব্রাহিমের দরসে বসায়া তাদেরকে হাফেজ আলেম বানাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাকে বলি, ও মা, তুমিও মা, আমার মাও একজন মা। আব্দুল কাদেরের জেলানিও মা, নবীর মাও মা। তাদের গর্ভে থেকে একজন সন্তান হইল হাফেজ, কিন্তু তোমার অন্তরের ভেতরে এই আশা কেন যে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অমুক হবে, তমুক হবে? এই আশা পরে করো, আগে দুনিয়াতে আসুক। কথা কোন ঠিক কিনা? যদি লেগে যায়, আপনি আপনার অন্তরের নিয়তটারে খালেস করেন যে আমার সন্তানটারে আমি হাফেজ আলেম বানাবো। হাত তোলেন, কারা কারা সন্তানকে হাফেজ আলেম বানাবেন? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন বলে আমিন। আল্লাহর হাবিব এবার ওখান থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। যাওয়ার পরে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের হাবিবের মনে পড়ে গেছে, জিবরাইলকে একদিন বলছিলাম, জিবরাইল তোমার ওই সুন্দর চেহারাটা একটা দেখাও, তোমার ওই চেহারাটা আমাকে একটু দেখাও, তোমার চেহারা নাকি অনেক বড়। আল্লাহর হাবিবকে বলল, আল্লাহর হাবিব, দুনিয়াতে আমার চেহারা ওপেন করার মতো জায়গা নাই। আল্লাহর নবী জিদ ধরছে। আল্লাহর হাবিবকে বলল,
বলা হলো আপনি বাইরে আসেন। আসার পরে আল্লাহর হাবিব এবার দেখলেন যে জিবরিল আমিন একটি পাখা যারা দুনিয়ার মধ্যে একটু আড়াল করছে, গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জিবরিল আমিন আবার তাকিয়াতুল কলবির শুরুতে আল্লাহর হাবিবের সামনে। ওগো হাবিব কি দেখলেন? আল্লাহর হাবিব বলে গোটা দুনিয়াটা তো অন্ধকার। ওগো আল্লাহর হাবিব, আমার চেহারা ওপেন করার মতো জায়গা এই দুনিয়াতে নাই। 600 ডানার মধ্যে একটি ডানার অর্ধেক দুনিয়াতে রাখতে চেয়েছিলাম, সেই জায়গা নাই। আমারে যদি দেখতে চান ওই সিদরাতুল মুনতাহায় যাইতে হবে। আল্লাহর হাবিবের মনে পড়ে গেছে, ও জিবরাইল তোমার চেহারাটা দেখাইয়া দাও। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন চেহারা দেখানোর জন্য 600 ডানা উন্মুক্ত করে তার ওই চেহারাটা আল্লাহর হাবিবকে দেখায় দিলেন। আল্লাহর হাবিব দেখে তো অবাক, এত বড় ফেরেশতা আল্লাহ বানিয়েছে, না জানে ওই আল্লাহ আমার কত বড়। জিবরিল আমিন বলল, সালা কি করে ও নবী, আপনাকে একটু আমি দেখতে চাই। আমার চেহারা তো ভালোই ভালোই আপনি দেখলেন। কেউ যদি আমরা দেখি মাঝে মাঝে অনেকে আম কুড়াই কিনা, তুই কটা পেছু, দুইটা কয় তুড্ডো দেখি আগে, কয় না আগে তুড্ডো দেখা, কয় না আগে তুড্ডো দেখা। ছোট বাচ্চারা করে কিনা? এবার জিবরিল আমিন বলল, পয়গম্বর আপনার চেহারাটা আমার একটু দেখান। আল্লাহর হাবিব বলল, আমার চেহারা আসল রূপ দেখানোর জন্য দুনিয়াতে তো জায়গা নাই, ওই আল্লাহর 7 আসমানেও জায়গা নাই। আমার চেহারা যদি দেখতে চাও, লা মাকান লা জামান, ওই আরশে আজিম ছাড়া আমি নবীর চেহারাটা ওপেন করার জায়গা নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের শানে আল্লাহ এমনি আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার হাবিব সহ এবার জিবরিল আমিন নতুন। এবার জিবরিল আমিন বললেন, ইনদা সিদরাতিল মুনতাহা, ও আল্লাহর হাবিব আল্লাহর জান্নাত এখানে। আল্লাহ জানিয়ে দিলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া সেখানে অবস্থিত। আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। ভিন্ন একজন ফেরেশতা এসে আল্লাহর হাবিবকে নিয়ে জান্নাত দেখানোর পরে আল্লাহর হাবিবকে বললেন, ওগো হাবিব আপনি একটু আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা যে নহরগুলো ব্যবস্থা করে রেখেছেন, মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা ওই 7 আসমানের উপরে আলাদা ভিন্ন একটা সাদা গম্বুজ করেছে। গম্বুজের দরওয়াজায় 2টি তালা। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তালাটা ওপেন হয়ে গেল। আল্লাহর হাবিব এবার তাকিয়ে দেখেন, নারে তাকবীর। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বললেন, ওগো ফেরেশতা আমি আল্লাহ তাআলার কুদরত গুলো দেখতে চাই। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলল, আমার পাখার উপরে আপনি ভর করেন। আল্লাহর হাবিব পাখার উপরে ভর করে ওই গম্বুজের প্রথম কর্নারে গেলেন। তাকিয়ে দেখে আল্লাহ তাআলা বিসমিল্লাহ শব্দের মিম থেকে আনহারুম মিন মাইন গায়রি আসিন, মানুষের জন্য পানির নহরের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব আমার দ্বিতীয় কর্নারে গেলেন। যাওয়ার পর তাকিয়ে দেখে আল্লাহ তাআলা আল্লাহ শব্দের লাম থেকে মানুষের জন্য দুধের নহরকে জারি করে দিয়েছে। আল্লাহর হাবিব দ্বিতীয় কর্নারে চলে গেলেন। وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين। আল্লাহ তাআলা তৃতীয় কর্নারে রহমান শব্দের মিম থেকে আল্লাহ তাআলা শরাবের নহর জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে।
আল্লাহর হাবিব চতুর্থ কর্নারে গেলেন। যাওয়ার পর তাকিয়ে দেখে আল্লাহ তাআলা রহিম শব্দের মিম থেকে বান্দাদের জন্য মধুর নহরকে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সব প্রত্যক্ষ করে দেখতেছেন। জান্নাতের মধ্যে গেলেন, আবু বকরের স্থান দেখলেন, ওমরের স্থান দেখলেন, বেলালের স্থান দেখলেন। আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে যায়, সামনে সামনে বেলালের পায়ের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব ডাকতে বলল, বেলাল, ফেরার পরে তুমি কি এমন আমল করো যার কারণে আমি নবীজির আগে তোমার খরমের আওয়াজ ওই জান্নাতের মধ্যে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর হাবিব, আমি তেমন কোন আমল করি না, তবে আমি যখন ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু আর মসজিদে ঢোকার পরে দুখুলুল মসজিদ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। জয়নগরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছেন। আর কথা লম্বা নয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করে দেওয়া হবে। একটু ইতি টানা হোক নাকি? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন আমল করো যার কারণে তুমি এই মক্কার জমিনে কিন্তু তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের মধ্যে? আল্লাহ পাকের হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুখুলুল মসজিদ করি আর তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কালো, তার ঈমানটা ছিল ভালো। কি কথা বলে? চেহারা ছিল কালো, তার ঈমানটা ছিল ভালো। ঈমান এই জন্য আমাদের ঠিক করতে হবে। ঈমান ঠিক, বান্দার সব ঠিক। বান্দার ঈমান নেই, পাহাড় পরিমাণ আমল থেকেও কোনো লাভ নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিন আই ঈমান, যার ঈমান ঠিক আছে, কাফা ইয়াকফি আমালুল কলিল। অল্প আমলও যদি হয়, ঈমান যদি খালেস পিওর হয়, তাহলে অল্প আমল নাজাতের জন্য জারিয়া হবে। কখন? আমার আপনার ঈমান ঠিক হবে যখন। আজকে আমাদের ঈমানের যে অবস্থা, যদি ডাক আসে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কারো খবর নাই, চকির তলে থেকে নারায়ে তাকবীর। এমন মানুষ আছে না নাই? কিন্তু সব ভুলে গিয়ে এবার আমাদের ডাক আসে, যদি আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে, যদি ডাক আসে শায়েখে চরমনার পক্ষ থেকে, যদি ডাক আসে আমিরে জামাত হেফাজতের পক্ষ থেকে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, পরশা থেকে পাতুরিয়া পর্যন্ত সমস্ত মুমিন মুসলমান একজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পতাকা এদেশে উড়াবই ইনশাআল্লাহ। সবাইকে দেখা শেষ, সব তন্ত্র মন্ত্র সব দেখা শেষ, চাচা বুবু এরপরে ভাই ভাবি সবাইকে দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? জোরে বলেন, কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ। আবারও ভোটের সময় এসে কোন বাটপার, কোন দাগাবাজ যদি এসে আমাদের ভোটকে হরণ করতে চায়, তাহলে তাদের মুখের উপরে বলে দিব, এবার সিল মারবো কোরআনের পক্ষে, এবার সিল মারবো হাদিসের পক্ষে। আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। তোমাদের মুখে অনেক চালাবাজি শুনেছি, মদিনার সনদে দেশ চালাবে বলে এদেশের মধ্যে ফেরাউন আর নমরুদের শাসন তোমরা জারি করেছিলে। গত দীর্ঘ 15টি বছর আমাদের উপরে যে রকম জুলুম নির্যাতনার নিপীড়নের স্টিমরোলার চালানো হয়েছে, এটা জাহিলিয়াতের বর্বরতার অসভ্যতাকেও আর মানাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন সব ভুলে গিয়ে কোরআন দিয়ে দেশ চালানোর জন্য আলেম ওলামাদের সঙ্গে আছেন তো? কে কে আছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ, আপনাদের মাঝেই আমাদের বড় হওয়া। আমার জীবনের প্রথম একটা মাহফিল আমি ফেসবুকে ছাড়ি। সেই মাহফিলটা হয় এই মসজিদেরই, ওই যে আমাদের বয়জাল সাহেবের বাড়ির খুলিত।
সেই মাহফিলে আজকে আবার আমি বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। শুরু ওখানে, আর এই শুরু এখানে। আল্লাহ তাআলা নির্বিঘ্নে কোরআনের কথা বলার জন্য ময়দানে কবুল করুন, সকলেই বলে আমিন। আমার এলাকার আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, যে কথাটা বললাম, আমাদের প্রিয় বড় ভাই রাকিবুল ইসলাম হেলালি আছেন, মোশাররফ আঙ্কেল আছেন, মোহাম্মদ আলী আছে, আমরা সবাই ময়দানে কথা বলি। আল্লাহ তাআলা সকলকে সারা বিশ্বব্যাপী কবুল করুন। আপনাদের সুনজর, আপনাদের নেক নজর আমাদের উপরে থাকুক। আপনাদের দোয়াই আজকে আমরা এত দূর। পেছন থেকে কেউ না ঠেললে অনেক সময় গাড়ি যায় না, কথা কোন ঠিক কিনা? আমাদের পেছন থেকে আপনারাই ঠেলেছেন, আজকে আবার একেবারে দামি গাড়ি চড়াইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কুরবানি, আপনাদের এই আমাদেরকে উৎসাহ উদ্দীপনা যে আপনারা দিয়েছেন, এর বদলায় আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের মেহমান বানান। আমার এলাকার অনেকেই কবরের বাড়িতে চলে গেছেন, আমার দাদাও চলে গিয়েছেন, এই বড় বাড়ির অনেকেই এখানে শুয়ে আছেন। আমার সামনে যার কথা না বললেই নয়, ইউনূস সাহেব, আহারে মাঝে মাঝে আমি আমার মসজিদে এনার কথা বলি। ইনি যখনই ওই দিক দিয়ে যেতেন, আমাকে ধরে নিয়ে বাজারে যাইতেন, বাজার সদাই খাওয়াইতেন। ইউনূস সাহেব, এনার কথা আমি খোদার কসম করে বলছি, লদাপাড়া মসজিদে আমি হাজারবার বলছি, মাঝে মাঝেই বলি যে আমার এই উদ্দীপনা, তার মাথায় টুপি দেখেছি, তার পরনে জুব্বা দেখেছি, এই ভেতরে একটা স্প্রেহা। মোহাম্মদ আলী যখন মাদ্রাসায় যায়, মোহাম্মদ আলী আর দাদার ছেলে, আমার পরিবার থেকে আমাকে মাদ্রাসাতেই দিবেন, আমি মোহাম্মদ আলীর সাথে দৌড় মারছে, দাদা সাক্ষী, জানি না, আমার মাও জানে না। পরে আমাকে পাঞ্জাবি কিনে দিয়েছে, আমি মোহাম্মদ আলীর সাথে গেছি মাদ্রাসায়। আপনাদের দোয়া নেক নজরে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশ ও জাতির খেদমত কল্যাণের জন্য কবুল করেন, সকলেই বলে আমিন। আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই। আল্লাহ তাআলা সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।